আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে ভ্রমণ করলাম পুটিয়ার রাজবাড়ির যত সব মন্দির। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটা দিঘি, অসম্ভব বড় দিঘি। এই দিঘিটার পারেই বেশ কতগুলো মন্দির। আজকে আমরা মন্দিরের সেই ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব। এখানে অসংখ্য অসংখ্য মন্দির রয়েছেন। এতটাই মন্দির এই রাজবাড়ির চারিপাশে, অসংখ্য অসংখ্য মন্দির, যা আপনি দেখে শেষ করতে পারবেন না। এবং এত সুন্দর কারুকাজ, পোড়া মাটির ফলক দিয়ে তৈরি করা এই মন্দিরের প্রত্যেকটা ইট চুন সুরকি দিয়ে গাঁথা। মাশাআল্লাহ, দেখার মতো, অনেক সুন্দর, চোখ জুড়ানো। এবং দিঘিটার পাশে যেসব নারিকেল গাছ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা নারিকেল গাছের বয়স আনুমানিক 300 থেকে 400 বছর। 300 থেকে 400 বছর আগে এই জমিদার, অর্থাৎ এই রাজা, এখানে এইসব নারিকেল গাছ লাগিয়েছিলেন, দিঘি কেটেছিলেন এবং অসংখ্য অসংখ্য মন্দির তৈরি করেছিলেন। আমরা একটা মন্দিরে যাচ্ছি। এই মন্দিরটায় ভিডিও করা নিষেধ। এই মন্দিরটা ভিডিও করলে নাকি তাদের ঘন্টায় 2300 টাকা দিতে হয়। আমরা এখন মন্দিরটার ভিতরে ঢোকার চেষ্টা করছি। দেখি মন্দিরটা পুরোটা আপনাদের দেখাবো ভিউয়ার্স। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। এই হলো মন্দিরটার প্রবেশ গেট। আমরা এই গেট দিয়ে এই মন্দিরটার ভিতরে প্রবেশ করব। এখানে দুজন ভদ্রলোক এসেছেন। এই ভদ্রলোক মনে হয় ওনার ওয়াইফ। এটা বাবা মাথা নিচ মুখে দিচ্ছে, মনে করছে তাদের ভিডিও করছি। আমরা তো ভিডিও করছি মন্দিরের। এখন মন্দিরের মধ্যে থাকলে তো আসবে। এই পাশে দেখেন, এই দেখেন কত সুন্দর, আপনার চোখ ধাঁধানো একটা মন্দির। কিছু নাই ভিতরে, কিচ্ছু নাই। এই মন্দিরগুলো এখন এটা খালি খালি আছে। এখানে পূজা পার্বণ হয় না, কিন্তু শিব মন্দিরটায় হয়, এটাতে কিছুই হয় না। আমরা দেখি ভিতরে, একটু দেখানোর চেষ্টা করি। এই সোজা সোজা এদিকে যাব, সোজা গিয়ে আমরা, হ্যাঁ, যে বাম পাশে মন্দির, এত কাছাকাছি সুন্দর সুন্দর মন্দির। সবগুলো মন্দির চুন সুরকি দিয়ে গাঁথা, এত মোটা করে গাঁথা আর এত সুন্দর করে গাঁথা, ভাঙার কোনো ভয় নাই।